আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি সমন্বয় সমাধান করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছো, তোমাদের উভয়ের জন্যই এই দুটি সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক বিবরণী অধ্যায়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর দশম অধ্যায় এবং ইন্টারমিডিয়েটের অর্থাৎ ফার্স্ট পেপারের নবম অধ্যায়, সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়। ওকে প্রিয় স্টুডেন্ট, খেয়াল করো। একটি সমন্বয় হচ্ছে বেতন 9 মাসে 18,000 টাকা। রেওয়া মিলে বেতন ব্র্যাকেটে 9 মাস 18,000 টাকা দেয়া আছে। আমরা জানি রেওয়া মিলে যদি এরকম ব্র্যাকেটে কিছু বলা থাকে, এটিও একটি সমন্বয়, এটার কাজও আমাদেরকে করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, বেতন 9 মাস 18,000 টাকা যদি হয়, আমাদের অঙ্ক হচ্ছে 12 মাসের। আমাদের অঙ্ক 12 মাসের। তাহলে বেতন আমরা পরিশোধ করেছি, যেহেতু রেওয়া মিলে ডেবিটে আছে, সুতরাং এটা আমরা পরিশোধ করেছি। রেওয়া মিলে বেতন 9 মাসের পরিশোধ করেছি 18,000 টাকা। তাহলে আমাদের 12 মাসের অঙ্ক, আমাদের এই আর্থিক বিবরণী 12 মাসের। তাহলে 9 মাসের যদি আমরা পরিশোধ করি, তাহলে বকেয়া রয়েছে 3 মাসের, অর্থাৎ 3 মাসের বকেয়া। তাহলে আমরা কিভাবে করব প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। আমাদেরকে লিখতে হবে পরিচালন ব্যয়তে, বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়তে বেতন লিখতে হবে, যেটা রেওয়া মিলে দেওয়া ছিল 18,000 টাকা। ফার্স্ট কলামে আমরা লিখবো 18,000 টাকা। ওকে, এবার বকেয়া আছে 3 মাস। এই 3 মাসের বকেয়া আমরা জানি বকেয়াটা যোগ হয়, তাহলে লিখবো যোগ বকেয়া বেতন, যোগ বকেয়া বেতন। বকেয়া বেতন কিভাবে বের করব প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। রেওয়া মিলে বেতন দেয়া আছে 18,000 টাকা। এই 18,000 টাকা হচ্ছে 9 মাসের জন্য। আমরা যদি 9 দিয়ে ভাগ করি এবং 3 দিয়ে গুণ করি, অর্থাৎ আমরা যদি এমন ভাবে করি, অর্থাৎ 9 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ, তাহলে আমাদের 3 মাসের বকেয়াটা বের হয়ে যাবে। 9 দিয়ে ভাগ করলে 1 মাসেরটা বের হবে, 3 দিয়ে গুণ করলে 3 মাসেরটা বের হবে। সেক্ষেত্রে আমরা এখানে গুণ চিহ্ন দিলে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। 9 দিয়ে যদি 18কে ভাগ করি, আমরা জানি 9 দুগুণে 18 আর 3 শূন্য অর্থাৎ 2000 আর 3 দুগুণে 6000 অর্থাৎ 6000 টাকা বকেয়া। তাহলে বেতন 18,000 টাকা যোগ বকেয়া বেতন 6000 টাকা। টোটাল বেতন হচ্ছে 18 আর 6 24,000 টাকা। ওকে ডিয়ার স্টুডেন্ট, পরিচালন ব্যয়টা আমরা বসালাম। আমরা জানি প্রত্যেকটি সমন্বয়ের কাজ কমপক্ষে 2 বার হয়, কমপক্ষে। তাহলে এই যে বকেয়া বেতন, এটি আমাদের ব্যয়কে বৃদ্ধি করলো, এই জন্য পরিচালন ব্যয়তে বেতনের সাথে যোগ করলাম। আরেকদিকে দায় বৃদ্ধি করবে, অর্থাৎ এটা একটি দায়। কোন দায়? এটি চলতি দায়। আমরা জানি দায় 2 প্রকার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। এটি হচ্ছে চলতি দায়। এখানে লিখে দিব বকেয়া বেতন। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, বকেয়া বেতন। কত লিখবো প্রিয় শিক্ষার্থীরা? যেটা বকেয়া ছিল 6000, সেটাই লিখবো এখানে 6000 বকেয়া বেতন, অর্থাৎ বকেয়া বেতন 6000। আশা করি প্রিয় শিক্ষার্থীরা 1 নম্বর সমন্বয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর সমন্বয়টা সমাধান করব। 2 নম্বর সমন্বয় যদি সমাধান করি, তাহলে কিভাবে করব খেয়াল করো। 2 নম্বর সমন্বয় বলেছে ভাড়া 15 মাস 3000 টাকা। ভাড়া রেওয়া মিলে ডেবিটে দেয়া আছে, ব্র্যাকেটে বলা আছে 15 মাসের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা একটু খেয়াল করি, আমাদের এই আর্থিক বিবরণী হচ্ছে 1 বছর বা 12 মাসের জন্য, 1 বছর বা 12 মাসের জন্য। তাহলে আমাদের 15 মাসের যদি আমরা দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা অ্যাডভান্স বা অগ্রিম দিয়েছি। তাহলে অগ্রিম কত মাসের দিয়েছি খেয়াল করো। 15 থেকে যদি আমরা 12 মাস বিয়োগ করি, তাহলে 3 মাসের, অর্থাৎ 3 মাসের অগ্রিম দিয়েছি, অগ্রিম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখনো তাহলে আমরা জানি অগ্রিমটা বিয়োগ হয়, বকেয়াটা যোগ হয়। তাহলে আবারও এই ভাড়া ও পরিচালন ব্যয়তে যাবে, লিখবো ভাড়া রেওয়া মিলেরটা 3000 টাকা, ভাড়া 3000 টাকা। এখন দেখো, ভাড়া বাদ অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া কত আমরা বের করব। এই 3000 হচ্ছে 15 মাসের জন্য। যদি আমরা 3000কে 15 দিয়ে ভাগ করি আর যদি একসাথে করে ফেলি, তাহলে 15 দিয়ে ভাগ, অ্যাডভান্স 3 মাসের, 3 দিয়ে গুণ। 15 দিয়ে ভাগ করলে 1 মাসের বের হবে, 3 দিয়ে গুণ করলে 3 মাসের বের হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, কাটাকাটি যদি আমরা করি, তাহলে হচ্ছে
15 দুগুণে 30 আর 2 শূন্য, এই যে 2 শূন্য 200 টাকা, আর 3 দুগুণে 6, 2 শূন্য 600 টাকা হচ্ছে অগ্রিম। তাহলে অগ্রিম ভাড়া 600 টাকা। যদি অগ্রিম ভাড়া 600 টাকা বাদ দেই তাহলে আমাদের সেকেন্ড কলামে যাচ্ছে 3000 থেকে 600 বাদ দিলে 2400 টাকা। এবার আসো অগ্রিম ভাড়া, আমরা জানি অগ্রিম ব্যয় সম্পদ, তাহলে অগ্রিম ব্যয়টা হচ্ছে আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে যা অগ্রিম ভাড়া সম্পদ, তাহলে চলতি সম্পদ অর্থাৎ চলতি সম্পদ শিরোনামে আমরা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে দেখানোর জন্য সম্পদ এবং দায় একসাথে লিখেছি, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করার সময় অবশ্যই সম্পদ পাশে সম্পদ, দায় পাশে দায় লিখবো। তাহলে এখানে সম্পদ কতটুকু? শুধুমাত্র এই 600 টাকা অগ্রিম ভাড়াটুকু। তার মানে প্রত্যেকটা সমন্বয়ের কাজ দুইবার হবে। দেখো, বিশদায় বিবরণীতে বেতনের কাজ একবার করেছি, চলতি দায় আরেকবার করেছি, ভাড়ার কাজ বিশদায় বিবরণীতে একবার করেছি, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে করছি। অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া 600 টাকা, এখানে লিখবো 600 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই সমন্বয়গুলোর সমাধান। এই ক্রিটিক্যাল সমন্বয়গুলোর সমাধান যদি ইনশাআল্লাহ করতে পারো তাহলে আর্থিক বিবরণী নির্ণয়ে অর্থাৎ বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে তোমাদের কষ্ট হবে না। এভাবে ধারাবাহিকভাবে দশম অধ্যায়ের সমন্বয়গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তী ক্লাস পর্যন্ত আমাদের সবাইকে যেন ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।